আজকে আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 1-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। ওকে, তো চলো এখন আমরা দেখে নেব পরীক্ষায় তোমাদের কীরকম প্রশ্ন আসে গণিত বিষয়ের এবং তার উত্তরগুলো। এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে ফাঁকা ঘরে সমান অথবা অসমান চিহ্ন বসাও। প্রশ্নের মান হাফ নম্বর করে 4টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল এখানে 2 নম্বর দেওয়া আছে। দেখো প্রথমে কি দেওয়া আছে, ক নম্বর দেখো 6 যোগ 2, এখানে একটা ঘর দেওয়া আছে, তারপর দেওয়া আছে 8। তো 6 আর 2 যদি আমরা যোগ করি কী হয়, 6 আর 2 কত হয়, 6 আর 2 হয় 8। ঠিক আছে, তাহলে বাঁ দিকে যোগ করলে কত হচ্ছে 8, ডান দিকেও দেওয়া আছে 8। তো বাঁ দিক ডান দিক কী হচ্ছে, দুটি সমান হয়ে যাচ্ছে। তো এই ঘরে আমরা কি লিখব, এই ঘরে আমরা সমান চিহ্ন দেব। ঠিক আছে, এটা হবে সমান। এরপর ক্ষয়ের দাগে এখানে দেখো বাঁ দিকে কী দেওয়া আছে 7 যোগ 2। তো 7 আর 2 যদি আমরা যোগ করি কত হয়, 7 আর 2 যোগ করলে 9 হবে। আর ডান দিকে কী দেওয়া আছে 5, তাহলে কি 9 আর 5 সমান হচ্ছে, সমান নয়, এটা হচ্ছে অসমান। তাহলে এইভাবে সমান চিহ্ন দিয়ে মাঝখানে এইভাবে কেটে দেবে, এটা হচ্ছে অসমান। ওকে, তারপরে দেখো পরেরটা কী দেওয়া আছে, 4 যোগ 4 দেওয়া আছে। তো 4 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 4 হয় 8 হয়। ঠিক আছে, ডান দিকে দেওয়া আছে কত 8। তো 8 আর 8 দুটোই সমান, ডান দিকে বাঁ দিক সমান হয়ে যাচ্ছে। তো এই ঘরে আমরা কি দেব, সমান চিহ্ন দেব। ওকে, তারপরে দেখো আমাদের ঘয়ের দাগে 3 যোগ 6 দেওয়া আছে। তো 3 আর 6 কত হয়, যোগ করলে কত হয়, 3 আর 6 হয় 9। ঠিক আছে, 3 আর 6 9 হয়। তো ডান দিকে বাঁ দিকে 9 রয়েছে, ডান দিকেও 9 দেওয়া আছে। তো দুটো সমান হয়ে যাচ্ছে। তো এখানেও কি দেবো, আমরা সমান চিহ্নটাই দেব। ওকে, আচ্ছা এগুলো তোমরা আরেকবার ভালো করে দেখে নাও কোনটা সমান হবে কোনটা অসমান হবে। পরবর্তী হচ্ছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। 1 × 10 = 10। এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। দেখো এখানে কয় নম্বর দাগে দেওয়া আছে, 18 নাকি 14 কোন সংখ্যাটি বড়। তো 18 বড় না 14 বড়, আমরা জানি যে 18 বড়। ঠিক আছে, তো লিখবে কোনটা বড়, 18 হচ্ছে বড়। তো 18টা উত্তর লিখবে। ঠিক আছে, তো 18 হবে উত্তর। এরপর কী দেওয়া আছে, জলে 7টি হাঁস ছিল, আরও 0টি হাঁস বাড়লো, এখন কটি হাঁস থাকলো। তো জলে দেখো 7টা হাঁস ছিল, আরও কটা হাঁস বাড়লো, 0টা। 0 মানে কি, কিছুই না। তো 0-র সঙ্গে 7 যোগ করলে কী হয়, 7ই হবে। তো জলে 7টা হাঁস ছিল, 0টা বাড়লো মানে কিছুই বাড়েনি আর কি, তো 7টাই হবে। ঠিক আছে, তো এখন 7টি হাঁস থাকবে আর কি। 81কে উল্টে লিখলে কত হবে। তো দেখো 81কে উল্টে লিখলে মানে কী দেওয়া আছে, এখানে 8 10 1 81 দেওয়া আছে। এটাকে যদি উল্টে লিখি মানে একটা যদি প্রথমে লিখি 8টা যদি পরে লিখি তাহলে কত হবে, তাহলে কত হয়ে যাবে 18 হবে। তাহলে আমরা কী লিখবো, 1 10 18 লিখবো, 18 হবে। ঠিক আছে, এরপর 48কে উল্টে লিখলে 48কে কথায় লেখো। তো 48টাকে কথায় লিখতে হবে, যেমন আ ট চ লয় লয় হ্রস্বীকার তালবস্য 48 এরকম করে কথায় লিখতে হবে। তো আমরা কী লিখবো, আ ট চ লয় লয় হ্রস্বী তালবস্য 48 এরকম করে কথায় লিখবে। 6 10 5 সংখ্যাটি অঙ্কে লেখো। তো 6 10 5 মানে কি, আমরা কি জানি 6 10 5 কত হয়, 6 10 5 60 হয়। ঠিক আছে, 6 10 5 65, 6 0 6 10 60 হয়, তাহলে 6 10 5 65। ঠিক আছে, তোমরা যদি এভাবে নাম বুঝতে পারো কী করবে বলো তো, একক দশক লিখবে, এভাবে একক লিখবে, তারপর কি লিখবে দশক, তারপর হচ্ছে শতক, এরকম করে লিখলে। এবার কী বলা হচ্ছে 6 10 5, 5টা সবার এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে 6, তো 6 10 5 65 এরকম করে। ঠিক আছে, এটা হচ্ছে 65। 4 নম্বর দাগে 35 সংখ্যাটিতে 5 হলো কোন ঘরের সংখ্যা। 35 যে সংখ্যাটা, কোন 5টা কোন ঘরের সংখ্যা, দেখো একক, দশক, শতক। তো 3 10 5 35, প্রথমে এখানে 5টা হবে, এখানে হবে কত 3। তো এখানে কি বলা হয়েছে, 5টা হলো কোন ঘরের সংখ্যা, 5টা কোন ঘরের সংখ্যা, 5টা হচ্ছে এককের ঘরের সংখ্যা, এটাকে বলা হয় একক, দশক, শতক। তো 5 হচ্ছে এককের ঘরের সংখ্যা, লিখবে এককের ঘরের সংখ্যা। একটি অটোর মোট কটি চাকা, তো একটি অটোর কটি চাকা হয়, একটা অটোর 3টে চাকা হয়, যেটা আমরা দেখতে পাই, তো লিখবে 3টি। তারপর একটি পিঁপড়ের মোট কটি পা, উত্তর লিখবে 6টি, পিঁপড়ের হচ্ছে 6টি পা। 12 যোগ 0 সমান কত, 12কে 0 দিয়ে যোগ করলে কত হবে, 12ই হবে। ঠিক আছে, 12কে যদি 0 দিয়ে যোগ করা হয় এইভাবে, 2 আর 0 যোগ করলে 2 হবে, 1 এভাবে নেমে যাবে, অর্থাৎ 12 হবে। ওকে, তো এটা হবে কত, 12। এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তো এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, তো এক অঙ্ক মানে কি, এক অঙ্ক মানে সেখানে একটাই সংখ্যা থাকে। যেমন এরকম লিখতে পারি, এটা হচ্ছে এখানে কটা সংখ্যা আছে, একটাই আছে। আবার যদি আমরা লিখি 1 3, এখানে কটা সংখ্যা আছে, 2টি। আবার আমরা যদি লিখি 2 3, ঠিক আছে 8, এখানে কটা সংখ্যা আছে, 3টি। ঠিক আছে, এরকম করে আমরা লিখতে পারি 4,
ঠিক আছে 2 3 7, এখানে কত সংখ্যা আছে, মানে কটা অঙ্ক আছে, 4টি সংখ্যা। তো এখানে বলা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর কি, সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে কত, 1। ঠিক আছে, শূন্য লিখবে না তোমরা কিন্তু, ঠিক আছে, শূন্যকে কিন্তু স্বাভাবিক সংখ্যা হিসাবে ধরা হয় না। তো এক অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, শুধু 1 লিখবে। এই যে এত বড় এখানে লেখা আছে, এটা তোমাদের লেখার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে লেখা হয়েছে। তোমরা শুধু 1 এই সংখ্যাটি লিখবে। ওকে, তারপরে দেখো 3 নম্বর দেখে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দাগ টেনে মেলাও, হাফ ইন্টু 4 সমান 2, অর্থাৎ প্রশ্নের মান হাফ নম্বর করে 4টির জন্য 2 নম্বর দেওয়া আছে। তো কী দেওয়া আছে, বাঁ দিকে 1 10 8, তো 1 10 8 কত হয়, 1 10 8 18 হয়। তো এই যে 1 10 8 18 এটা এর সঙ্গে এভাবে দাগ টেনে মেলাবে। 3 10 5 কত হয়, 3 10 5 35, তো এটা এই যে দীর্ঘ এখানে 3 10 5 35 দেওয়া আছে, এটা এর সঙ্গে এইভাবে মিলিয়ে দেবে। তারপর 7 10 3 কত হয়, 7 10 3 73 হয়, 7 10 3 এই যে 73, এটা এর সঙ্গে মিলবে। 9 10 4 কত হবে, 9 10 4 হবে 94, তো এই যে এইখানে এর সঙ্গে মিলবে। ঠিক আছে, এইভাবে দাগ টেনে টেনে মিলিয়ে দেবে। এগুলো আমরা তোমাদের জন্য এইভাবে পাশাপাশি লিখে দেখিয়ে দিয়েছি কীভাবে কোনটার সাথে কোনটা মিলবে, তোমরা এইভাবে কিন্তু দাগ টেনে মেলাবে। 4 নম্বর দাগে যোগ করো। ঠিক আছে, 2 × 2 = 4, তো প্রশ্নের মান 2 করে 4 দুটির জন্য 4 নম্বর দেওয়া আছে। দেখো এটাকে আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে, এটাকে যোগ করতে হবে। তো দেখো এটা একক ঘর, এটা দশক ঘর। এর প্রথমে কী দেওয়া আছে 7, এখানে 0, তারপর কি 2, তো 7-এর সঙ্গে 0 যোগ করে কিছুই হবে না, আর 2 যোগ করতে হবে। 7 আর 2 কত হয়, 7 8 9, তো এই ঘরে কি বসবে, এখানে বসবে হচ্ছে 9। এবার এখানে কী দেওয়া আছে 1 আর 2 যোগ করলে কত হবে, 2 এর আগে 3, 3 আর 5 যোগ করলে কত হবে, 3 পর 5 পর্যন্ত গুনতে হবে, 3 4 5 6 7 8, তো কত হচ্ছে 8। এখানে আমাদের কি বসবে, 8 বসবে এই ঘরে। ওকে, তো 8 10 9 89 হচ্ছে। এরপর দেখো এখানে দেখো 26 আর 79, এটা কত, এটাকেও তোমাদের যোগ করতে হবে। তোমরা এইভাবে লিখে নেবে, লিখে যোগ করতে পারো। প্রথমে দেখো এইভাবে লিখবে একক, এখানটা লিখবে হচ্ছে দশক, দিয়ে লিখবি এখানে দশক ঘরে, এটা কত দেওয়া 26 দেওয়া আছে, তো 6টা হবে একক ঘরে, 2টা হবে দশক ঘরে। ঠিক আছে, তারপর কী হচ্ছে 7 10 9 79, তো 9টা হবে কোন ঘরে, এই ঘরে, আর 7টা হবে এই ঘরে। এখানে যোগ চিহ্ন দেবে, এইভাবে দিয়ে যোগ করবে। 6 আর 9 যোগ করলে কত হয়, 9-এর পর থেকে 6 পর্যন্ত কোনো মানে 6টা আরও গুনতে হবে, তো 9 10 11 12 13 14 15, কত হচ্ছে এখানে 15 হচ্ছে। তো 1 10 5 15 হচ্ছে। তো এখানে 15 5টা কিন্তু আমাদের বসবার একটা হাতে থাকবে, তো এই 15 5টা এখানে বসাবে আর একটা হাতে থাকছে, সেই একটা এই 7-এর সঙ্গে যোগ হবে, 7-এর আগে কত হবে 8। ঠিক আছে, 8-এর সঙ্গে আবার এই 2 যোগ করতে হবে, তো 8 আর 2 কত হবে 8 9 10, তো কত হচ্ছে এখানে 10। তো আমাদের উত্তর কত হবে 105, এটা হচ্ছে আমাদের যোগফল। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের যোগফল। তোমরা যোগটা কিন্তু তোমরা এইভাবে করবে, যেটা আমি এইভাবে তোমাদের করে দেখিয়ে দিলাম, এরকম করে যোগটা করবে। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল। এরপর চলো পরের প্রশ্ন আমরা দেখব। এখানে 5 নম্বর থেকে বিয়োগ করতে হবে, দুটি দেওয়া আছে, দুটির জন্য 2 2 4 নম্বর। এখানে দেওয়া আছে, দেখো এখানে একক দশক দেওয়া আছে, এখানে 2, এখানে 0, এখানে 8, এখানে 5, তো নিচে 0, ওখানে ওপরে 2 আছে, তো 2 থেকে 0 যদি বাদ দিই তাহলে আমরা 2ই থাকবে, তো আমরা এখানটা লিখবো কত 2, আর উপরে 5 আছে, নিচে 8, নিচে 5 আছে, 8 থেকে আমরা 5টা বাদ দেবো। তো 8 থেকে যদি 5 বাদ দিই, তোমরা যদি না পারো এইভাবে দাগ কেটেও কিন্তু করতে পারো, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ কাটলে এবার 5টা বাদ দিতে হবে। তো 1 2 3 4 5 এরকম করে 5টা কেটে দাও, থাকছে কত, আর 3টে থাকছে, তো এখানে হবে আমাদের কত 3। ঠিক আছে, তো 32 হয়ে যাবে আমাদের এখানে উত্তর। ওকে, এরপর দেখো ক্ষয়ের জায়গা দেওয়া আছে 5 9 7 9 আর 3 2 7, এটা দেওয়া আছে, এটাকেও বিয়োগ করতে হবে। তো বিয়োগটা তোমরা কীভাবে করবে, দেখো বিয়োগটা তোমরা এইভাবে একক দশক লিখে নেবে, তাহলে আরও সুবিধা হবে, একক দশক আর হচ্ছে শতক। তারপর এখানে কী হচ্ছে 5 7 আর 9, তো 9টা হবে সবার এদিকে, তারপর দেওয়া আছে কত 7, তারপর হচ্ছে 5। এবার কী দেওয়া আছে, এখানে 7 লিখবে, এখানে লিখবে 2, এখানে লিখবে 3, এবার বিয়োগ চিহ্ন দেবে, দিয়ে বিয়োগ করবে। উপরে কত হচ্ছে 9, নিচে কত হচ্ছে 7, তো 9 থেকে 7টা বাদ দাও, দাগ কেটেও করতে পারো, 1 2 3 4 5 6 7 8 9, এবার 1 2 3 4 5 6 7টা বাদ দাও, থাকছে কত আর 2, তাহলে এখানে 2 লিখবে। এবার এখানে 7টা থেকে 2টো বাদ দেবে, 1 2 3 4 5 6 7টা থেকে 1টা 2টো বাদ দাও, থাকছে কত 1টা 2টো 3টে 4টে 5টা, তো ওখানে লিখবে 5টা। এবার 5টা থেকে 3টে বাদ দিতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, সেখান থেকে হচ্ছে 3টে বাদ দাও, 1 2 3টে বাদ দিলাম, থাকছে কত 2টো, তো এখানে হবে 2। ঠিক আছে, তো 252, এটা হচ্ছে বিয়োগ, এইভাবে তোমরা বিয়োগটা করবে। ওকে, এরপর দেখো 6 নম্বর দাগে খালি ঘরে সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো, 1 × 4 = 4। তো এই যে খালি ঘর দেওয়া আছে, এখানে সঠিক সংখ্যা বসাতে হবে, যেমন এখানে দেওয়া আছে কত 38 বিয়োগ, তো 38-এর সঙ্গে আর কত বিয়োগ করলে আমাদের 18 হবে।
তো 38-এর সঙ্গে কত বিয়োগ করলে 18 হবে সেটা এখানে লিখতে হবে। তো 38-এর সঙ্গে কত বিয়োগ করলে 18 হবে সেটা আমরা এখানে পাবো কী করে, এই 38 থেকে 18 আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। 38 থেকে এই যে 18 এটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো 8 কত হয়, 8 মিলে গিয়ে 0 হবে, 3 থেকে 1 বাদ দাও কত হবে 2, তাহলে এই ঘরে আমাদের কত বসবে, এই ঘরে হচ্ছে আমাদের বসবে 20 বসবে, ঠিক আছে। তো 38 থেকে 20 বাদ দিলে হবে 18, তো এখানে আমাদের হচ্ছে 18 হবে। তারপর 17 থেকে কত বাদ দিলে 13 হবে, 17 থেকে কত বিয়োগ করলে 13 হবে, 13 পর থেকে 17 পর্যন্ত গুণে নাও, 13, 14, 15, 16, 17 কত হচ্ছে 4, তো এখানে আমাদের বসবে হচ্ছে 4, ঠিক আছে। পরটা দেখো 19 যোগ কত হলে মানে 19-এর সঙ্গে কত যোগ করে 27 হবে, তো 19-এর পর থেকে 27 পর্যন্ত গুণ, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 কত হচ্ছে 8 ঘর হচ্ছে, তো এখানে বসবে 8, তো 19-এর সঙ্গে 8 যোগ করলে 27 হবে, তো এই ঘরে বসবে 8, ঠিক আছে। তারপরে 24-এর সঙ্গে কত যোগ করলে, তোমাদের এই যে নিচে দেয় উত্তরগুলো করে দেওয়া আছে, ঠিক আছে, এখানে উত্তরগুলো করে দেওয়া, তোমাদের পরীক্ষাটা শুধুমাত্র এই ঘরে এই সংখ্যাটাই লিখতে হবে, ঠিক আছে। নিচে যে উত্তরগুলো লেখা আছে না, এগুলো তোমাদের কিন্তু লেখার দরকার নেই, শুধুমাত্র ঘরে এই সংখ্যাগুলো বসিয়ে দেবে, ওকে। দেখো 24-এর সঙ্গে কত যোগ করলে 30 হবে, 24-এর পর থেকে 30 পর্যন্ত গুণে নাও, 24-এর পর 25, 26, 27, 28, 29, 30 কত হচ্ছে 6, তো এখানে লিখবে কত, এখানে লিখবে হচ্ছে 6 লিখবে, ওকে। তো এইভাবে এগুলোকে লিখবে তোমরা। তারপর 7 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সমাধান করো, 2 × 2 = 4, এখানে প্রশ্নের মান 2 নম্বর করে, দুটির জন্য 4 নম্বর দেওয়া আছে। নাম্বার কয়, একটি গাছে 20টি পাখি ছিল, আরও 4টি পাখি উড়ে এসে বসলো, মোট কতগুলি পাখি ছিল। তো দেখো একটি গাছে তোমাদের পরীক্ষা কিন্তু এরকমভাবে এইভাবে ঘর কেটেও দেওয়া থাকতে পারে। তো একটি গাছে দেখো 20টা পাখি ছিল, ঠিক আছে, 20টা পাখি ছিল, ঠিক আছে, এইভাবে করে ঘর তোমাদের দেওয়া থাকতে পারে, মানে দেওয়া হয়তো থাকবে, ঠিক আছে। তো 20টা পাখি ছিল, এখান থেকে কী হলো, আরও 4টি পাখি উড়ে এসে বসলো, তো যদি মানে 20টার সঙ্গে আরও 4টি পাখি যুক্ত হয়ে যাচ্ছে তাহলে কী হবে, এখানে আমাদের যোগ চিহ্ন হবে, তো আরও 4টি পাখি উড়ে এসে বসলো, তো 20 যোগ 4 এরকম হবে। এবার 20 আর 4 যোগ করতে হবে, 20 আর 4 কত হয়, 20, 21, 22, 23, 24, ঠিক আছে। তো সমান কী হবে, এখানে যদি এখানে তোমাদের আরও একটি ঘর এভাবে দেওয়া থাকবে এবং সেই ঘরে কী লিখবে, 24 লিখবে, ঠিক আছে। তো 24টা পাখি, মোট কতগুলি পাখি হলো, উত্তর তোমাদের লিখবে মোট 24টা পাখি হলো, ঠিক আছে। তো সুতরাং মোট 24টি পাখি এখন হলো। তারপর একটি চাপা গাছে 59টি ফুল ছিল, তুমি তা থেকে 38টি ফুল তুলে নিলে, এখন গাছে কটি ফুল আছে। তো এক্ষেত্রেও তোমাদের এরকমভাবে হয়তো ঘর দেওয়া থাকবে, এরকমভাবে একটা মানে ঘর থাকলো, ঠিক আছে, এখানে থাকবে আরও একটা ঘর, এখানেও থাকবে একটি ঘর, ঠিক আছে। তারপর সমান চিহ্ন দিয়ে আরও একটা ঘর তোমাদের এরকমভাবে পরীক্ষায় দেওয়া থাকবে। তো দেখো এখানে প্রথমে কটা ছিল, 79টা ফুল ছিল, 5, 10, 9, 79টা ফুল ছিল, তার মধ্যে 38টা ফুল তুলে নিলে, তুমি 38টা ফুল তুলে নিয়েছো, তাহলে ফুল কী হবে, কমে যাবে, কমে গেলে কী হবে, বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন দিয়ে এখানে কী লিখবে, 38, 3, 10 আর 38, এবার এই 59 আর 38 বিয়োগ করতে হবে। দেখো বিয়োগটা আমি এখানে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, প্রথমে লিখবে একক, তারপর লিখবে দশক, একক ঘরে দেখো কী লিখবে 9, 10-এর ঘরে হবে 5, তারপর এখানে হবে 8, এখানে হবে 3, এবার বিয়োগ করবে, এবার 9 থেকে 8টা বাদ দাও, 9 থেকে 8 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে, তো 1 লিখবে। 5 থেকে 3 বাদ দাও, 5 থেকে 3 বাদ দিলে কত থাকবে, 2 থাকবে, ঠিক আছে। এগুলো তোমরা আগে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দাগ টেনেও করতে পারো, যেমন 5 থেকে 3, 4, 5টা দাগ টানলাম, সেখান থেকে 3টে বাদ দাও, 1, 2, 3টে বাদ দিলে কত থাকছে, দেখো 2 থাকছে, 2 লিখে দেবে। তেমনি এখানে 9টা দাগ কেটে 8টা বাদ দিয়ে দেবে, 1টা থাকবে, তো 21 হচ্ছে, ঠিক আছে, 21 হচ্ছে, তো এখানে লিখবে 21। তো গাছে এখন কটি ফুল রইলো, গাছে এখন 21টি ফুল রইলো, তো সুতরাং গাছে এখন 21টি ফুল রইলো, ঠিক আছে, ওকে, এভাবে করে লিখবে। দেখো তোমাদের মানে পরীক্ষার সময় খাতা থেকে এই উত্তরটাও লেখা থাকতে পারে, এবং সেক্ষেত্রে এই যে অংশটা, ঠিক আছে, এখানে যে 21 লেখা আছে, এই 21-এর ঘরে হয়তো তোমাদের একটা ঘর দেওয়া থাকবে, সেই ঘরে তোমরা এইভাবে 21টা লিখে দেবে, ঠিক আছে। সুতরাং গাছে এখন 21টি ফুল রইলো, এইভাবে লিখে দেবে। তো আজকে আমরা তোমাদের ক্লাস 1-এর মানে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অঙ্ক বিষয়ের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম, তার উত্তরগুলো আমি তোমাদের সামনে মানে আলোচনা করেছি, কীভাবে করতে হবে সেগুলো দেখিয়ে দিয়েছি, ওকে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের বই থেকে, ওকে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।